ঠিক আছে, আজকের ক্লাসটা ভালো মতন করার সুযোগ দাও। লাইভ হয়ে গেছে কি? ওকে, ঠিক আছে। চুপ করে কথা বলুন প্লিজ, কথা বলুন না প্লিজ। যাই হোক, আজকে হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম লেকচার, আইসিটি চতুর্থ অধ্যায়ের প্রথম লেকচার। অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। আচ্ছা, বলো তো অধ্যায়ের নাম কি আমাদের? ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। এই অধ্যায়টা নিয়ে বেসিক কিছু তোমাদের ধারণা দিচ্ছি, তারপরে হচ্ছে এই অধ্যায় নিয়ে ডিটেলস আলোচনা করতেছি। তো একটু খেয়াল করো যে এই অধ্যায়ে কিন্তু কয়টা পার্ট জানো? দুইটা পার্ট। একটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি, এটা একটা পার্ট, আর একটা হচ্ছে HTML, এটা একটা পার্ট। তাহলে মোট পার্ট হলো কয়টা? দুইটা। এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ থিওরি, এই পার্টটা সম্পূর্ণ কি থিওরি, এই পার্টটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। ঠিক আছে, কোডগুলো লিখতে হবে এখানে। তো আমাদের এই থিওরিটিক্যাল পার্টে কোনো ধরনের অঙ্ক নাই। কি বলছি বলো তো? যে ওয়েব ডিজাইন পরিচিতি এই পার্টটা হচ্ছে আমাদের থিওরি, এই পার্টে কোনো অঙ্ক নাই। এই পার্টে কি রয়েছে? আমাদের অঙ্ক রয়েছে। ক্লিয়ার? তো ওয়েব ডিজাইন পরিচিতি এই অধ্যায়টা শিখলে আমরা কি জানতে পারবো সেটা আগে ক্লিয়ার করে দিই। ওয়েব বলতে ওয়েবসাইটকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? ওয়েবসাইট। একটি ওয়েবসাইটে কি কি জিনিস থাকতে পারে, হ্যাঁ, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ওয়েব ডিজাইন পরিচিতি অংশে। যেমন আমরা অনেকে হয়তো বা ওয়েবসাইট কি জিনিস চিনি না, চিনাই দিচ্ছি। যেমন www.facebook.com, এটি হচ্ছে একটা কি ওয়েবসাইট। এটা একটা কি বলতো? ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি? এই ওয়েবসাইটটি যে ভাষা দিয়ে তৈরি, সেই ভাষাটার নামই হচ্ছে কি স্যার? HTML। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ HTML দ্বারা আমরা কি তৈরি করতে পারবো বলতো? একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো। তাহলে HTML তৈরি করার জন্য যে ভাষাটি ব্যবহার করে তার নাম কি? সরি, ওয়েবসাইট তৈরি করার জন্য যে ভাষাটি ব্যবহার করে তার নাম কি? HTML। বলো তো HTML এর পূর্ণরূপ কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু কি বলতো? এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। এই অধ্যায়টা পড়লে আমরা কি করতে পারবো? একটি ওয়েবসাইট সম্পর্কে পরিচিত হতে পারবো, তার সাথে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটাও কি করতে পারবো? জানতে পারবো। তো আমরা সবাই দ্রুত খাতাগুলো বের করে ফেলবো। হ্যাঁ, আমি বুঝাবো একই সাথে, তোমরা নোট করে নিবা। তো প্রথমে লেখা আছে ওয়ার্ডটা কি বলো তো? প্রথমে ওয়ার্ডটা লেখা আছে হচ্ছে ওয়েব। এক নম্বর ওয়ার্ডে আছে হচ্ছে ওয়েব। কি আছে বলো তো? ওয়েব কি? এক নম্বর লিখলাম ওয়েব কি। ওয়েব বলতে ওয়েবসাইটকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? ওয়েব ওয়েবসাইটকে বোঝানো হয়েছে। ওয়েব বলতে কি, কাকে বোঝানো হয়েছে? ওয়েবসাইটকে বোঝানো। ওয়েব কি? ওয়েব বলতে ওয়েবসাইটকে বোঝানো হয়েছে। শর্টকাটে কি দ্বারা ওয়েবসাইটকে কি দ্বারা প্রকাশ করা হয়? শর্টকাটে ওয়েবসাইটকে ওয়েবসাইটকে শর্টকাটে কি দ্বারা প্রকাশ করা হয়? শর্টকাট হচ্ছে শর্টকাট ওয়েব দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? ওয়েব। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো নাকি? আবার বলছি, ওয়েব কি? ওয়েব হচ্ছে ওয়েবসাইটকে বোঝানো হয়েছে। ওয়েব বলতে কাকে বোঝানো হয়েছে? ওয়েব বলতে ওয়েবসাইটকে বোঝানো হয়েছে। ওয়েবসাইটকে শর্টকাটে কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়েব দ্বারা। এবার আসি ডিজাইন। কি আসে বলো তো? ডিজাইন। ডিজাইন কি? তো আমরা ডিজাইন কি বলতে কি বুঝি? নকশা করা বা কোনো কিছু সাজানো। কোনো কিছু সাজানো, কোনো কিছু সাজানো বা নকশা করানোকে নকশা, কোনো কিছু সাজানো বা নকশা করাকে কি বলে? নকশা করাকে ডিজাইন বলে। ডিজাইন বলে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমরা যেহেতু এই পার্টটা নিয়ে আলোচনা করব, তাহলে এই পার্টটা আমরা আগে শেষ করে দিব। ঠিক আছে? দেন 3 নাম্বার হচ্ছে ওয়েবসাইট কি। তো এতটুকু পর্যন্ত নোট করো, আমি বাকিগুলো উপরে লিখবো। দ্রুত করো।
এতটুকু পর্যন্ত নোট করো দ্রুত, এতটুকু পর্যন্ত দ্রুত নোট করে ফেলো। আচ্ছা যদি নোট করা লাগে তাহলে করতে হবে, যদি না লাগে তাহলে আমি মিশাই দিয়ে পরবর্তী স্টেপে যেতে পারি। প্রশ্ন হচ্ছে নোট করতে হবে। আচ্ছা দিলাম, ওকে ঠিক আছে। তাহলে ওয়েব কি, ওয়েবসাইটকে বোঝানো হয়েছে। ওয়েবসাইটকে শর্টকাটে কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়েব দ্বারা। ডিজাইন কি, কোনো কিছু সাজানো বা নকশা করাকে ডিজাইন বলে। এদিক থেকে ক্লিয়ার তো, দেখা যাচ্ছে? ওকে মিশালাম। আচ্ছা এবার আসো, ওয়েবসাইট কি? ওয়েবসাইট কি? ওয়েবসাইট কি? 3 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এর উত্তরটা হচ্ছে একটি ডোমেনের অধীনে বা একই ডোমেনের অধীনে কতগুলো পেজের সমষ্টিকে কি বলে? ওয়েবসাইট বলে। একই ডোমেনের অধীনে, প্রত্যেকটা ওয়ার্ড বুঝাবো। একই ডোমেনের অধীনে কতগুলো ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। কি বলছি বলো তো? ওয়েবসাইট কি? একটি ডোমেনের অধীনে কতগুলো ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। এখন ফর এক্সাম্পল তোমাদের একটা উদাহরণ দিই, আমি ভালো করে বুঝো। যেমন একটা খাতার কথা যদি আমরা চিন্তা করি, কিসের কথা চিন্তা করি? একটা খাতা, এই খাতাতে অসংখ্য কি রয়েছে? পেজ রয়েছে না? এই খাতাতে অসংখ্য কি রয়েছে? পেজ রয়েছে। এই অসংখ্য পেজ একত্র বা এর সমষ্টিগুলো তৈরি করছে? খাতা তৈরি করছে না? এক বা একাধিক পেজের সমন্বয়ে সাধারণত কি তৈরি হচ্ছে? খাতা তৈরি হচ্ছে না? ঠিক একইভাবে একটি ওয়েবসাইটে অসংখ্য কি রয়েছে? পেজ রয়েছে। এই পেজটা কোনো না কোনো নামের অধীনে রয়েছে, কোনো না কোনো নামের অধীনে রয়েছে। আর যে নামের অধীনে রয়েছে সে নামটাই হচ্ছে কি? ডোমেন নেম। এজন্য বলা হয়েছে একই ডোমেনের অধীনে কতগুলো ওয়েব পেজের সমষ্টিকে কি বলে? ওয়েবসাইট বলে। তাহলে এই সংজ্ঞাটা থেকে আমরা কোন ওয়ার্ডটা আনক্লিয়ার বলো তো? ডোমেন নেম শব্দটা হচ্ছে আনক্লিয়ার, রাইট কিনা? আচ্ছা তারপর আর কি আনক্লিয়ার বলো তো? ওয়েব পেজটা আনক্লিয়ার। ওয়েব পেজটা আনক্লিয়ার। আরেকটা কোনটা আনক্লিয়ার? ডোমেন নেম। প্রথমে আমি ডোমেন নেমটা ক্লিয়ার করি। ডোমেন নেম কি? ভালো করে খেয়াল করো। প্রতিটি ওয়েবসাইটের একটি নাম আছে না নাই বলো তো? প্রতিটি ওয়েবসাইটের একটি নাম আছে, সেই নামটাই হচ্ছে কি? ডোমেন নেম। প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট কি আছে? একটি নির্দিষ্ট প্রতিটি ওয়েবসাইটে একটি নির্দিষ্ট বা অদ্বিতীয় নাম থাকে। প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট মানে নাকি নয় শিকার নির্দিষ্ট এরকম নাকি? ওকে এবার ঠিক আছে। ওকে প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম বা প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট বা অদ্বিতীয় নাম থাকে। কি থাকে? নাম থাকে। তাকে কি বলে? ডোমেন নেম বলে। বুঝাচ্ছি, টেনশন নাই। ডোমেন নেম বলে। কি বলছি বলো তো? ওকে প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম থাকে, নির্দিষ্ট বা অদ্বিতীয় নাম থাকে, সেই নামটাকে কি বলে? ডোমেন নেম বলে। যেমন www.facebook.com, এটাই হচ্ছে তার কি? ডোমেন নেম। আবার বলতেছি প্রতিটি ওয়েবসাইট একটা নাম আছে, সেই নামটাকে কি বলে? ডোমেন নেম বলে। যেমন ফর এক্সাম্পল www.facebook.com। আচ্ছা প্রথম আলো, www.prothomalo.com, এটা কি বলো তো? পত্রিকার নাম। এটা একটা ওয়েবসাইটের নাম। বলো তো এই ওয়েবসাইটের ডোমেন নাম কি? www.prothomalo.com, এটা হচ্ছে তার কি? ডোমেন নেম। আবার বলতেছি প্রতিটি ওয়েবসাইটের একটা নির্দিষ্ট বা অদ্বিতীয় নাম থাকে, এই নামটির সঙ্গে আর কারো নামের কি থাকবে না? মিল থাকবে না, একটি মাত্র নাম থাকবে, সেই নামটি কি? ডোমেন নেম। বুঝো নাই? আচ্ছা আশা করি ক্লিয়ার। ডোমেন নেম প্রশ্নটার উত্তর হচ্ছে প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম বা অদ্বিতীয় নাম থাকে, তাকে ডোমেন নেম বলে। কারণ তোমার যে খাতাটা আছে ফর এক্সাম্পল
এই খাতার একটা নাম দিছো, হতে পারে সেটা বাংলা, হতে পারে সেটা ইংলিশ, হতে পারে সেটা আইসিটি, হতে পারে কিনা? তার মানে এই খাতার একটা নাম আছে, নামটা কি? আইসিটি। তার মানে এর ডোমেন নাম কি হবে তাহলে? আইসিটি। বুঝো নাই? তাহলে একটি ওয়েবসাইটের অধীনে অসংখ্য কি থাকে? পেজ থাকে। এই পেজগুলোর অধীনে একটা নাম থাকে, কি থাকে? নাম থাকে। আর সেই নামটাকে কি বলে? ডোমেন নেম। ক্লিয়ার? তাহলে প্রতিটি ওয়েবসাইটের যে নির্দিষ্ট একটি অদ্বিতীয় নাম থাকে তাকে ডোমেন নেম বলে। এবার আসি পেজ কি জিনিস। স্যার ওয়েব পেজ কি জিনিস? ওয়েব পেজ কি জিনিস? আমি উপরের অংশটুকু মিশাইলাম। ওয়েব পেজ কি জিনিস? ওয়েব পেজ কি? ওয়েব পেজ কি? ওয়েব পেজ কি একটু মনোযোগ দাও। ওয়েবসাইটের ক্ষুদ্রতম অংশগুলোকে কি বলা হচ্ছে? ওয়েব পেজ। ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি হয়। ওয়েব পেজের ওয়েবসাইটের ওয়েবসাইটের ক্ষুদ্রতম অংশগুলোকে কি বলে? ওয়েব পেজ বলে। তো ওয়েবসাইটের ক্ষুদ্রতম অংশগুলো কি বলে? ওয়েব পেজ বলে। একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একই কথা, ঠিক আছে। ওয়েবসাইটের ক্ষুদ্রতম অংশগুলোকে ওয়েব পেজ বলে। একাধিক একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েব একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি হয়। কি বলছি বলো তো? ওয়েবসাইটের ক্ষুদ্রতম অংশগুলো ওয়েবসাইট বলে। ওয়েবসাইটের ক্ষুদ্রতম অংশগুলো কি বলে? ওয়েব পেজ বলে। সরি, ওয়েবসাইটের ক্ষুদ্রতম অংশগুলো কি বলে? ওয়েব পেজ বলে। তার মানে একাধিক ওয়েব পেজের সমন্বয়ে কি তৈরি হয়? একটি ওয়েবসাইট তৈরি হয়। ফর এক্সাম্পল, বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের দেখায়। ফর এক্সাম্পল, তোমরা যখন ফেসবুকে ঢুকো, কোথায় ঢুকো? ফেসবুকে দেখো প্রথমে হোম লেখা আছে, তারপর দেখা আছে ভিডিওস লেখা আছে, তারপর দেখবা হচ্ছে মেনু আছে, বা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আরো আছে কিনা, বা প্রোফাইল আছে, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে প্রতিটা হচ্ছে আলাদা আলাদা পেজ। দেখবা হোমের মধ্যে যা পাবা ভিডিওসের মধ্যে তা নাই, ভিডিওসের মধ্যে যা আছে মেনুর মধ্যে তা নাই। প্রতিটি পেজে আলাদা আলাদা কি থাকে? তথ্য থাকে। ফর এক্সাম্পল, তোমার খাতার মধ্যে অসংখ্য কি রয়েছে? পেজ আছে না? এখন প্রথম পেজটা যা লেখা আছে দ্বিতীয় পেজটাতে কি তাই আছে? প্রথম পেজটা যা লেখা আছে দ্বিতীয় পেজটা তার কি ভিন্ন তথ্য লেখা আছে। তাহলে আবারও বলতেছি, এরকম অসংখ্য কি থাকতে পারে? পেজ থাকতে পারে। সেক্ষেত্রে যেমন ফর এক্সাম্পল হোম, ভিডিওস, মেনু, আরো অসংখ্য পেজ থাকতে পারে। যেমন আমি ডাব্লিউ প্রথম আলো যদি সার্চ দিই, কি প্রথম আলো লিখে যদি সার্চ দিই, দেখবো অসংখ্য পেজ আছে। লেখা থাকবে রাজনীতি, কি লেখা আছে? রাজনীতি। তারপরে পাশে দেখবা লেখা আছে লেখাপড়া বা পড়ালেখা, ঠিক আছে? পড়া লেখা। তারপর আছে কি? খেলাধুলা। তারপর সামনে লেখা আছে আবার জাতীয়, ঠিক আছে? এই যে তার মানে জাতীয় একটা পেজ, রাজনীতি একটা পেজ, পড়ালেখা একটা পেজ, খেলাধুলা আরেকটা পেজ। জাতীয় পেজে বাংলাদেশের ঘটনাবলী থাকে, রাজনীতি পেজে শুধুমাত্র রাজনীতি গল্প থাকে, পড়ালেখার পেজে শুধুমাত্র কি থাকে? পড়ালেখার তথ্যগুলো থাকে, খেলাধুলার পেজে শুধুমাত্র খেলাধুলার তথ্যগুলো থাকে। সবগুলোর সমন্বয়ে তৈরি করা হয়েছে একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের নাম হচ্ছে www প্রথম আলো.com। তাহলে এটা হচ্ছে ওই প্রথম আলো.com এর কি নাম? ডোমেন নেমের নাম। আর এই ডোমেন নামের অধীনে পেজগুলো আছে, এগুলো কি? যেমন জাতীয়, রাজনীতি, হ্যাঁ, লেখাপড়া, পড়ালেখা ইত্যাদি যেটা বলো না কেন, খেলাধুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে কিসের নাম? ওয়েব পেজের নাম। তার মানে একাধিক ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হচ্ছে কি একটা ওয়েবসাইট। আর ওই ওয়েবসাইটের যে নাম, সেই নামটা হচ্ছে কি নাম? ডোমেন নেম। আবার বলছি যে একাধিক ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হচ্ছে কি একটা ওয়েবসাইট। আর ওই ওয়েবসাইটের যে নাম রয়েছে সে নামটিকে বলা হচ্ছে কি? ডোমেন নেম। ক্লিয়ার কি? তো চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টেপে। এটুকু অংশ কি মিশা দিতে পারে? আচ্ছা, দেখি পরবর্তী প্রশ্ন কি। পেজ কি গেল? সার্ভার কি? এটা মিশাবো কি? ওকে। আচ্ছা, যারা নোট করতে পারো না, টেনশনের কিছু নাই, আমাদের অলরেডি এই নোটগুলো আছে। হ্যাঁ, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ নোট, চাইলে পরে লিখে নিতে পারো, সমস্যা নেই। এবার আমি পরের স্টেপে আসি, যে সার্ভার কি? সার্ভার কি? প্রশ্ন,
ঠিক আছে, সার্ভার কি উত্তর। তারা একটু দেখো সার্ভার কি জিনিসটা বুঝে আসি। আচ্ছা, তোমরা অনেক সময় ইন্টারনেটে বিভিন্ন জিনিস সার্চ করো কিনা? তো এই যে সার্চ করো, এটা কোথা থেকে আসে? উত্তর হচ্ছে সার্ভার থেকে আসে। কি আসে? সার্ভার। সার্ভার আর কিছু নয়, সার্ভার হচ্ছে একটা অস্থায়ী মেমোরি, সরি অস্থায়ী কেন বলছি, একটা স্থায়ী মেমোরি যা অনলাইনের সঙ্গে সার্বক্ষণিক কি থাকে, যুক্ত থাকে। আবার বলতেছি, এই ভালো করে একটু খেয়াল করো, আবার বলতেছি, সার্ভার হচ্ছে একটা কি মেমোরি টাইপের, কি টাইপের জিনিস, মেমোরি টাইপের জিনিস, যেখানে অসংখ্য জিনিস কি থাকে, সংরক্ষিত অবস্থায় থাকে। কি থাকে? সংরক্ষিত অবস্থায় থাকে। যখন আপনি কোনো কিছু ইন্টারনেটে সার্চ দিচ্ছেন, তখন ওই তথ্যটা যে আপনার সামনে আসতেছে, ওই তথ্যটা কোথা থেকে আসতেছে জানো? সার্ভার থেকে। গুগলের নিজস্ব কি রয়েছে? সার্ভার রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভার রয়েছে। সে সার্ভারে বিভিন্ন ধরনের কি রয়েছে? তথ্য রয়েছে। তাহলে আপনার ওয়েবসাইটে কোনো কিছু তথ্য আপনি রাখবেন, তাহলে এই তথ্যগুলো কোথায় রাখবেন? ওয়েবসাইটে রাখবেন নাকি সার্ভারে রাখবেন? তাহলে আপনি যদি সার্ভারে রাখেন, কারো একটা সার্ভারে রাখেন, তার তো তোমাকে ফ্রি ফ্রি রাখতে দিবে না, ভাড়ার বিনিময়ে রাখতে হবে? উত্তর হচ্ছে কেউ তোমাকে ফ্রি ফ্রি রাখতে দিবে না। এই সার্ভারটা দেখা যাচ্ছে তোমাকে 1 বছরের জন্য, কিংবা 5 মাসের জন্য, কিংবা হচ্ছে তোমার 6 মাসের জন্য, কিংবা 5 বছরের জন্য কি নিতে হবে? ভাড়া নিতে হবে। যেমন ফর এক্সাম্পল, বাস্তব উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝবা। মনে করো ফর এক্সাম্পল, আমার আমার অনেক ধান চাল আছে। এখন এই ধান চাল যদি আমি কারো গুডাউনে ফ্রিতে রাখতে চাও, কেউ রাখতে দিবে? রাখতে দিবে না। তাহলে আমার কি করতে হবে? সেই গুডাউনটা ভাড়া নিতে হবে। 1 বছরের জন্য কিংবা 5 বছরের জন্য কি নিতে হবে? ভাড়া নিতে হবে। প্রতি মাসে মাসে বা প্রতি বছরে তাকে কি দিতে হবে? ভাড়া দিতে হবে। তার মানে সার্ভার আর কিছু নয়, সার্ভার হচ্ছে একটা অনলাইন কি মেমোরি, যেখানে অসংখ্য তথ্য কি রাখে, সংরক্ষণ করে রাখে। তোমার যখন প্রয়োজন হবে, তুমি আবার সেই তথ্যগুলো কি করতে পারবা? সেখান থেকে সংগ্রহ করতে পারবা। বুঝো নাই? তোমাকে যদি প্রশ্ন বলে যে সার্ভার কি, উত্তর হচ্ছে সার্ভার হচ্ছে একটি অনলাইন মেমোরি বা অনলাইন কম্পিউটার, যা সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে কি থাকে, সংযুক্ত থাকে। তাহলে আমরা লিখে ফেলি সার্ভার কি। সার্ভার লিখতে পারি উচ্চ গতি সম্পূর্ণ, উচ্চ গতি সম্পূর্ণ এক ধরনের কম্পিউটার, কম্পিউটার অবলিক দিতে পারি আমরা কি, মেমোরি দিতে পারি। অনলাইন মেমোরি যা যা সার্বক্ষণিক সার্বক্ষণিক ইন্টারনেটের সঙ্গে কি থাকে, সংযুক্ত থাকে। এই ভালো করে শোনো, উচ্চ গতির সম্পূর্ণ এক ধরনের কম্পিউটার, যা যা এক ধরনের কি অনলাইন মেমোরি, বা বলতে পারো উচ্চ গতি সম্পূর্ণ এক ধরনের কম্পিউটার অবলিক বলতে পারো অনলাইন মেমোরি, হ্যাঁ, যা সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে কি থাকে, সংযুক্ত থাকে। এক কথায় আরো সুন্দর মতো একটা ওয়ার্ড লিখতে পারি এখানে, আমরা যা কিছু পাই, আমরা যে সকল তথ্য পাই, তথ্য পাই তা সংরক্ষিত থাকে তা সার্ভার থেকে আসে। কোথা থেকে আসে বলো তো? সার্ভার থেকে আসে। এত ক্লিয়ার? আমরা যা তথ্য পাই তা কোথা থেকে আসে? তা সার্ভার থেকে আসে। এত ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো তোমাদের যদি আমি প্র্যাকটিক্যালি একটু সার্ভারটা তোমাদের অনলাইন থেকে দেখা দিই, কেমন হয় বলো তো? আচ্ছা ঠিক আছে, যারা একটু ধৈর্য ধরো, আমি তোমাদের সার্ভারটা দেখা দিচ্ছি, দেখতে কেমন হতে পারে। তো আমরা যে বেশিরভাগ জিনিস সার্চ করি কোথায়? গুগলে, তাই না? এই যে গুগল সার্ভার, সেটা 1 কাঠা নয়, 2 কাঠা নয়, কয়েক বিঘা জমির পর সেই সার্ভারটা কি অবস্থিত। কয়েক বিঘা জমির, যেমন আমরা পল্লী বিদ্যুৎ দেখছো না? পল্লী বিদ্যুৎ থেকে সারা বাংলাদেশ থেকে কি হচ্ছে, সারা এলাকায় কি হচ্ছে, বিদ্যুৎ বিদ্যুৎ কি করতেছে, সরবরাহ করতেছে না? ঠিক একইভাবে সেই পল্লী বিদ্যুৎটা যেমন অনেকটা স্থান বা অনেকটা জায়গা জুড়ে কি রয়েছে, অবস্থান করছে, ঠিক একইভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখবা বিশাল বড় একটা কি আকার আকৃতির জমির ভিতরে কয়েকশো বিঘা, 1 বিঘা নয়, 2 বিঘা নয়, কয়েকশো বিঘা জমির ভিতরে তাদের সার্ভারটা কি অবস্থিত। তো আমি তোমাদের একটু জাস্ট দেখা দিচ্ছি সার্ভারটা দেখতে কেমন হবে। গুগল সার্ভার লিখে সার্চ দিব। তোমরা ইউটিউবে যদি সার্চ করো গুগল সার্ভার, GOOGLE, গুগল সার্ভার,
তো তোমাদের হয়তোবা অনেকে নাও দেখতে পারো দূর থেকে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ, আশা করি হালকা করে দেখতে পাচ্ছ। হ্যাঁ আমি একটু কাটা দিচ্ছি কথাগুলো ওদের, ঠিক আছে একটু কাটা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ গুগল সার্ভার, ঠিক আছে, ভিতরে কত যন্ত্রপাতি দেখতে পাচ্ছ কি হালকা করে দেখতে পাচ্ছ? এই যে সেই গুগল সার্ভার, আমরা যে যাবতীয় তথ্য আনতেছি সেই গুগল সার্ভার থেকে, বুঝতে পারছো কি? এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। হ্যাঁ, তো এই গুগল সার্ভার থেকে আমাদের যাবতীয় তথ্যগুলো পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটা হার্ড ডিস্ক বা মেমোরি বলে, কি বলে এগুলোকে? হার্ড ডিস্ক বা মেমোরি বলে। আমরা যা তথ্য পাচ্ছি সব তথ্য এখানে কি থাকে? সংরক্ষিত অবস্থায় থাকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো তোমরা বিস্তারিত দেখে নিও কোনো এক সময়। এবার আসেন পরবর্তী স্টেপে। তাহলে আমি কি বলছি? সার্ভার আর কিছু নয়, সার্ভার হচ্ছে এক ধরনের অনলাইন মেমোরি বা বলতে পারো এক ধরনের উচ্চ গতি সম্পূর্ণ কম্পিউটার যা সার্বক্ষণিক কি থাকে? ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। বোঝা গেল কিনা? আচ্ছা ওকে, তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে বলছে ইন্টারনেট কি? ইন্টারনেট কি? ইন্টারনেটের পূর্ণরূপ কি কে বলতে পারবে? ইন্টারনেটের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ইন্টারনেটের পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। অর্থাৎ সকল নেটওয়ার্ককে একত্রিত করার জন্য যে সিস্টেমটি ব্যবহার করি সেই সিস্টেমটির নাম হচ্ছে কি বলতো? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, যেটাকে শর্টকাটে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইন্টারনেট দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি বলতো? ইন্টারনেট। এখন তোমাকে যদি কেউ কথায় কথা প্রশ্ন করে, আচ্ছা বলো তো ইন্টারনেটের পূর্ণরূপ কি? তোমরা কিন্তু সচরাচর বলো যে ইন্টারনেট হচ্ছে স্যার এই জিনিস সেই জিনিস। এখন বলো তো ইন্টারনেটের পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ইন্টারনেটের পূর্ণরূপ হচ্ছে INTR, ইন্টারনেট। ইন্টারনেট, ইন্টার বলতে ইন্টারন্যাশনালকে বোঝানো হয়েছে। ইন্টার বলতে কাকে বোঝানো হয়েছে? ইন্টারন্যাশনাল। ইন্টারনেটের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে কি করতে পারবো? সংযুক্ত করতে পারবো। ইন্টারন্যাশনাল, NATIONAL, ইন্টারন্যাশনাল। আর নেট বলতে কি বোঝানো হচ্ছে? নেটওয়ার্ককে বোঝানো হচ্ছে। ইন্টারনেট, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, সংক্ষেপে কি বলে? সংক্ষেপে ইন্টারনেট বলে। তো আমরা পরবর্তী চলে যাচ্ছি, নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক স্যার ইন্টারনেট তো বুঝলাম, এবার নেটওয়ার্ক আবার কি জিনিস? নেটওয়ার্ক কি? প্রশ্ন। আচ্ছা এটা প্লিজ একটু মনোযোগ দেওয়া যাবে। উত্তর হচ্ছে নেটওয়ার্ক কি? তোমরা অনেক সময় এই ওয়ার্ডটার সঙ্গে পরিচিত, কথায় কথা বলে থাকো যে লাইনটা কেটে গেছে বা কথা বলা বন্ধ হয়ে গেছে, কি নাই এই মুহূর্তে নেটওয়ার্ক নাই। এই শব্দটা কিন্তু আমরা সচরাচর কি বলি? দৈনন্দিন জীবনে কথা বলে থাকি। তো প্রশ্ন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে কথা বলার মাঝখানে যখন নেটওয়ার্ক থাকতেছে না তখন তার সঙ্গে আমার কি হয়ে যাচ্ছে? সংযুক্তটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার মানে নেটওয়ার্ক আপনার কি কাজ করলো? তোমার ডিভাইসটি, তোমার মোবাইল ফোনটি আরেকটা মোবাইল ফোনের সঙ্গে কি করে দিল? সংযুক্ত স্থাপন করতে সহযোগিতা করতেছে। তোমাকে যদি বলে তাহলে নেটওয়ার্ক কি জিনিস? উত্তর হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক হচ্ছে এমন একটি সিস্টেম যা এক বা একাধিক ডিভাইসকে সংযুক্ত করতে কি করে? সহযোগিতা করে। অর্থাৎ যার মাধ্যমে, আবার বলতেছি, যার মাধ্যমে এক বা একাধিক ডিভাইস কি করা হয়? সংযুক্ত করা হয়, তাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। তাহলে কি বলা হচ্ছে বলো তো? নেটওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি, একটি লিখে দিচ্ছি আমি উত্তর, কোনো একটি কম্পিউটার বলতে পারো, ডিভাইস বলতে পারো, ঠিক আছে, কোনো একটি কম্পিউটার, কম্পিউটার অবলিক ডিভাইস, কোনো একটি কম্পিউটার, কোনো একটি কম্পিউটার বা ডিভাইস অন্য কম্পিউটারের সঙ্গে, অন্য কম্পিউটার বা ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করাকে, সংযোগ স্থাপন করাকে
কি বলে বলো তো? নেটওয়ার্ক নেটওয়ার্ক বলে। তাহলে আমরা কি বুঝলাম? কোনো একটি কম্পিউটার বা ডিভাইস অন্য একটি কম্পিউটার বা ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করা হয় কি বলে? নেটওয়ার্ক বলে। তাহলে নেটওয়ার্কের প্রধান কাজ কি? নেটওয়ার্কের প্রধান কাজ হচ্ছে একটি ডিভাইস অপর একটি ডিভাইসকে কি করে দেওয়া? সংযুক্ত করে দেওয়া। তো আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাব ওয়েবসাইট তৈরির ভাষাসমূহ। কি চলে যাবো বলো তো? ওয়েবসাইট তৈরির ভাষাসমূহ। একটি ওয়েবসাইট তো তৈরি হয়, আমি বলছিলাম একটি ওয়েবসাইট তৈরি করা কি দিয়ে? HTML দিয়ে। মনে রাখবে HTML ছাড়াও আরো অসংখ্য কি রয়েছে? ভাষা রয়েছে। জেনে আসে সেই ভাষাগুলো কি কি? ওয়েবসাইট তৈরির ভাষাসমূহ। ওয়েবসাইট তৈরির কি ভাষাসমূহ? ওয়েবসাইট তৈরির ভাষাসমূহ। ঠিক আছে, প্রশ্ন কি বলছি আমি? ওয়েবসাইট তৈরির ভাষাসমূহ। এক নাম্বার হতে পারে HTML। কি বলো তো? HTML। HTML পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ, GUAGE। দেন হচ্ছে CSS। CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং, ক্যাসকেডিং স্টাইল শিট, স্টাইল শিট, STYL স্টাইল শিট। 3 নাম্বার হতে পারে জাভাস্ক্রিপ্ট। 4 নাম্বার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি হতে পারে বলো তো? 5 নম্বরে হতে পারে C++। আর এটা তো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে। আচ্ছা, ওকে, ঠিক, রাইট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++, জাভা, পাইথন ইত্যাদি। জাভা, পাইথন, ইটিসি। তাহলে আমি একটু মনোযোগ দিই, একটু মনোযোগ দাও। ওয়েবসাইট তৈরি ভাষাসমূহ কি হতে পারে? HTML। প্রথমত কি দরকার বলো তো? HTML। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, HTML দিয়ে তুমি একটা ওয়েবসাইট তৈরি করলা। আচ্ছা, সেই ওয়েবসাইটটা আরো সুন্দর মতো ডিজাইন করতে হতে পারে, পারে না? সুন্দর মতো নকশা তৈরি করতে পারে। এই ডিজাইন করার জন্য যে ভাষাটি ব্যবহার করি সেটা হচ্ছে কি? CSS। CSS এর কাজ কি? ডিজাইন করা, নকশা করা। এতে লেখা আছে ক্যাসকেডিং স্টাইল শিট, মানে তার বিভিন্ন স্টাইল তৈরি করা। বিভিন্ন ধরনের স্টাইল তৈরি করার জন্য যে ভাষাটি ব্যবহার করতেছে সেটার নাম কি? CSS। আবার বলতেছি, প্রাথমিক অবস্থায় একটি ওয়েবসাইট তৈরি করতে পারবা শুধুমাত্র কি দিয়ে? HTML দিয়ে। বাট ওই ওয়েবসাইটটিকে যদি আপনি আরো কি করতে চান? সুন্দর করতে চান, তাহলে আপনার যার প্রয়োজন সেটার নাম কি? CSS। CSS এর পূর্ণরূপ কি? ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। শুধু তাই নয়, HTML CSS ছাড়াও আরো প্রয়োজন হতে পারে বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করার ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন হতে পারে C++, জাভা, পাইথন, এটসেট্রা। তো আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু কিন্তু এগুলো নয়। আমাদের আলোচনার বিষয়বস্তু শুধুমাত্র কি? HTML। তারপরে তোমাদের একটু ধারণা দিলাম, পরবর্তী হয়তো বা কি দিবে? কাজে দিবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। ওয়েবসাইট তৈরির সফটওয়্যার সমূহ। দেখো, একটা ওয়েবসাইট তৈরি করবো, সেই ওয়েবসাইট তৈরি করার জন্য আমাকে কিছু লিখতে হবে কিনা? ফর এক্সাম্পল, বিভিন্ন ধরনের কোড লিখতে হবে। কি লিখতে হবে? কোড, মানে বিভিন্ন কিছু লিখতে হবে। এখন এই লেখাগুলো, যে সফটওয়্যারগুলো লিখবো, সেই সফটওয়্যারগুলোর নাম কি সেটা আমরা এখন জানবো। যে ওয়েবসাইট তৈরি করার জন্য যে সফটওয়্যারগুলো দরকার, সেই সফটওয়্যারগুলো কি কি? আবার বলতেছি, মানুষ ঘর তৈরি করার জন্য কি লাগে বলো তো? বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লাগে না? হ্যাঁ, দা লাগে, কবজা লাগে, তারপর ইত্যাদি ইত্যাদি লাগে কিনা ঘর বাড়ি তৈরি করার জন্য? ঠিক একইভাবে বিভিন্ন যন্ত্রপাতির কথা বলছি। ঠিক একইভাবে যখন আপনি একটা কি তৈরি করবেন বলো তো? ওয়েবসাইট তৈরি করবেন, এখানে কোনো যন্ত্রপাতি লাগবে না। এখানে কি লাগবে না? যন্ত্রপাতি বলতে এখানে দা, কবদা এরকম কিছু লাগবে না। যেটা লাগবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কি? সফটওয়্যার। বিভিন্ন ধরনের কি? সফটওয়্যার। তাহলে আমরা জেনে আসি ওয়েবসাইট তৈরির সফটওয়্যার সমূহ। ওয়েবসাইট তৈরি কি? সফটওয়্যার। ওয়েবসাইট তৈরির সফটওয়্যার। সফটওয়্যার সমূহ। 1 নম্বরে হতে পারে নোটপ্যাড। নোটপ্যাড। 2 নাম্বার নোটপ্যাড প্লাস প্লাস, MS ওয়ার্ড। তারপর হতে পারে কি? ওয়েব ব্রাউজার।
ওয়েব ব্রাউজার। নোটপ্যাড কি বলছি বলো তো? নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এমএস ওয়ার্ড, ওয়েব ব্রাউজার। এই একটু অ্যাটেনশন প্লিজ, পিছন থেকে কথা হচ্ছে। দেখো আবার বলতেছি, আমরা একটি ওয়েবসাইট তৈরি করবো। এই ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন জিনিস লিখতে হবে। কি করতে হবে? লিখতে হবে। আর এই লেখাগুলোর জন্য যে জায়গায় লিখবো সে সকল সফটওয়্যারটার নাম হচ্ছে কি? নোটপ্যাড। তাহলে নোটপ্যাডের কাজ কি? ওয়েবসাইট তৈরি যে করবো আমরা, ওয়েবসাইট তৈরি করার সময় বিভিন্ন জিনিস আমাদের কি করতে হবে? লিখতে হবে। এই লেখালেখি করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করছে সেটার নাম কি? নোটপ্যাড। নোটপ্যাডের আরেকটি আপডেট ভার্সন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাডে লিখে যে সুবিধা, আবার নোটপ্যাড প্লাস প্লাসে লিখে তার থেকে আরো একটু কি বেশি সুবিধা পাওয়া যায়। তারপর আমরা বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করে রাখার জন্য বা তথ্য কি তুলে রাখার জন্য বা নোট করার জন্য ব্যবহার করতে পারি কি? এমএস ওয়ার্ড। সাধারণত আমরা যে বই লেখালেখি করি না, যে বই নোট যা কিছু লেখালেখি করি, সবকিছু কোথায় লেখালেখি করি জানো? এমএস ওয়ার্ড নামের একটা সফটওয়্যারের দ্বারা। কোন সফটওয়্যার দ্বারা? এমএস ওয়ার্ড নামের একটি সফটওয়্যার দ্বারা। তো আপনার প্রয়োজনীয় তথ্য কি করতে পারবেন? এমএস ওয়ার্ডে লিখে রাখতে পারবেন। ঠিক আছে। তারপর ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারের কাজ কি জানেন? আপনি যে একটা ওয়েবসাইট তৈরি করলেন, ভালো করে বুঝো কিন্তু, আপনি যে একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেই ওয়েবসাইটটা কি করতে হবে? রান করতে হবে না, প্রদর্শন করতে হবে না মানুষের কাছে। তাই মানুষের কাছে প্রদর্শন করার জন্য বা কোনো একজন কি বলে ইউজার ব্যবহারকারীর কাছে প্রদর্শন করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করে সেটার নাম কি? ওয়েব ব্রাউজার। সবার ফোনে কমপক্ষে একটি কি রয়েছে? ওয়েব ব্রাউজার রয়েছে। যেমন গুগল ক্রম কি রয়েছে? গুগল ক্রম, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, তারপর আরো কি আছে? আরো অনেক আছে, ইউসি ব্রাউজার, তারপর আরো অসংখ্য রয়েছে। ঠিক আছে। তো এই সকল ব্রাউজারের নাম, এগুলো কিসের নাম? ব্রাউজারের নাম। তো এখন আসি, তাহলে নোট নোট আর নোটপ্যাড প্লাস প্লাস আমরা কিসের জন্য ব্যবহার করি? কোড লেখার জন্য, এইচটিএমএল কোড লেখার জন্য। কি লেখার জন্য? এইচটিএমএল কোড লেখার জন্য। আর এমএস ওয়ার্ড কি করি? প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় তথ্য লিখতে, ঠিক আছে, ব্যবহার করি। আর ওয়েব ব্রাউজার কি করে? তথ্য প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয়। তথ্য প্রদর্শন, তথ্য প্রদর্শন করার জন্য। তোমাকে যদি বলে যে ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজার কি, প্রশ্ন আসতে পারে না? লিখে ফেলি, ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজার কি? ব্রাউজার কি? হয়তো বা নিচে নাও দেখা যেতে পারে, আমি উপরে লিখতেছি। ওয়েব ব্রাউজার কি এবং দেখাচ্ছে ওয়েব ব্রাউজার কি। ঠিক আছে। তুমি বলো ওয়েবসাইট প্রদর্শন করার জন্য, ওয়েবসাইট, ওয়েবসাইট প্রদর্শন, প্রদর্শন করার জন্য যে সফটওয়্যার, যে সফটওয়্যারটি ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে ওয়েব ব্রাউজার বলে। তো ওয়েব ব্রাউজারগুলো কি কি হতে পারে? যেমন গুগল ক্রম, GOOGLE, গুগল ক্রম, গুগল ক্রম, মজিলা ফায়ারফক্স, ফায়ারফক্স, অপেরা, আচ্ছা ওটা ঠিক করে নিও, হ্যাঁ, অপেরা মিনি, ইটিসি, আরো অসংখ্য হতে পারে। আমি আপাতত কয়েকটা পরিচয় করে দিচ্ছি। ঠিক আছে। আবার বলতেছি, হ্যাঁ, ওয়েবসাইট প্রদর্শনের জন্য, ওয়েবসাইট প্রদর্শনের জন্য বা প্রদর্শন করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করি তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব ব্রাউজার কি কি হতে পারে? গুগল ক্রোম, সাফারি, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, তারপর হচ্ছে আরো আছে মাইক্রোসফট ইগল, এরকমও আছে। হ্যাঁ, তো আরো বেশ কয়েকটা ওয়েব ব্রাউজার আছে। তো আমরা বই থেকে একটু পড়ে নিব, হ্যাঁ, এরপরে বাকি অংশগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে এতটুকু অংশ পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি কি মিশাইতে পারি? বাড়ি করে দুটো ইয়ে থেকে ভিডিওটা। প্রশ্ন হচ্ছে মিশাইতে পারি এতটুকু? তুমি ইয়াটা বের করো। আচ্ছা, নিচে লেখাগুলো দেখা গেছিল? ওকে, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ইটস ওকে, 100% ক্লিয়ার।
তাহলে ওয়েব ব্রাউজার কি বলতো? ওয়েব ব্রাউজার কি কি হতে পারে? যে সফটওয়্যারের সাহায্যে ওয়েবসাইট প্রদর্শন করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব ব্রাউজারগুলোর নাম গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, সাফারি ইত্যাদি। এবার আসি ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের প্রকারভেদ কি আলোচনা করে দিব? করে দিই নাকি? আচ্ছা ওকে। এবার আসি ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের প্রকারভেদ আলোচনা করতে একটু সময় লাগতে পারে, ঠিক আছে? ওয়েব সাইটের বের করুন। ওয়েবসাইটের প্রকার ভেদ। ওয়েবসাইট মূলত দুই প্রকার। কয় প্রকার জানো? দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, ওয়েবসাইট। আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ডাইনামিক। স্ট্যাটিক, আচ্ছা স্ট্যাটিক আমরা ঠিক করি। স্ট্যাটিক হয়েছে কি হয়নি? বানান মিসিং গেছে। স্ট্যাটিক নাকি বই দেখা তো একটু বানানটা। স্ট্যাটিক নাকি স্ট্যাটিক? এত ক্লিয়ার এবার? স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক শব্দের অর্থ কি জানো? অপরিবর্তনশীল। কি নাম? অপরিবর্তনশীল। আর ডাইনামিক শব্দের অর্থ কি জানো? পরিবর্তনশীল। অ্যাটেনশন প্লিজ। তো তোমাকে যদি বলে ওয়েবসাইট কয় প্রকার, উত্তর হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আবার বলতেছি, তোমাকে যদি প্রশ্ন করে কেউ যে ওয়েবসাইট কয় প্রকার, উত্তর হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক, আর একটা হচ্ছে কি ডাইনামিক। তোমাকে যদি বলে কোন ওয়েবসাইট অপরিবর্তনশীল, উত্তর হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিকের বাংলা অর্থ কি? অপরিবর্তনশীল। তোমাকে যদি প্রশ্ন করে ডাইনামিক ওয়েবসাইটের অর্থ কি, উত্তর হচ্ছে পরিবর্তনশীল। এতটুকু ক্লিয়ার? এখন একটু মনোযোগ দাও। তোমাকে যদি প্রশ্ন করে যে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, তো আমরা লিখে বলি স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে? স্ট্যাটিক ওয়েবসাইট কি লিখলাম বলো তো? স্ট্যাটিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায় না, যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায় না, যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায় না। আবার বলছি, যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায় না বা আপডেট তথ্য পাওয়া যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। মনোযোগ দাও। তোমাদের যদি বলে যে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, উত্তর হচ্ছে যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায় না, তাকে কি বলে? স্ট্যাটিক ওয়েবসাইট বলে। বা অথবা বলতে পারো, যে সকল ওয়েবসাইটে আপডেট তথ্যগুলো প্রদর্শন করে না, তাকে কি বলে? স্ট্যাটিক ওয়েবসাইট বলে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তার আগে তোমাদের স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট নিয়ে একটু কথা বলি। তোমরা ফর এক্সাম্পল www.facebook.com বা www.prothomalo.com নাম শুনছো? তো এখানে যদি ঢুকো, এই ওয়েবসাইটগুলোতে দেখবো প্রতিটা মিনিটে সেকেন্ডে আপডেট তথ্যগুলো দিচ্ছে না? দেখো মিনিট 1 মিনিট আগে কে পোস্ট দিচ্ছে ওটা কিন্তু এখনই দেখতে পাচ্ছ না? মানে প্রতিটা মুহূর্তে আপডেট তথ্যগুলো কি যাচ্ছে? পাওয়া যাচ্ছে। এখন যদি তুমি www.মির্জা-গোলাম-হাফিজ-ডিগ্রি-কলেজ লিখে সার্চ দাও, এখানে কি আপডেট তথ্যটা পাওয়া যায়? প্রতিটা মুহূর্তে পাওয়া যাচ্ছে না। প্রতিটা সেকেন্ডে আপডেট তথ্য পাওয়া যাচ্ছে না। তার মানে ওই সকল ওয়েবসাইট হচ্ছে কি ওয়েবসাইট? স্ট্যাটিক ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইটে প্রতিটি মুহূর্তে আপডেট তথ্য পাওয়া যাচ্ছে না, সে সকল ওয়েবসাইট কি? স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইট কি পাওয়া যাচ্ছে? প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে কি পাওয়া যাচ্ছে? আপডেট তথ্যগুলো প্রদর্শন করতেছে প্রতিটা মুহূর্তে, সেগুলো হচ্ছে কি ডাইনামিক। তোমরা অনেক সময় খেলা দেখছো না? খেলা দেখতে গিয়ে দেখবা স্কোরগুলো, রানগুলো দেখবা প্রতিটি সেকেন্ডে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে না? 1 সেকেন্ড পর কত রান ছিল, বা 3 মিনিট আগে কত রান ছিল, এখন কত রান, সব কিন্তু প্রতিটা মুহূর্তে কি পাওয়া যাচ্ছে? আপডেট তথ্যটা পাওয়া যাচ্ছে না? তার মানে এই ধরনের ওয়েবসাইটগুলো কি? ডাইনামিক ওয়েবসাইট।
ঠিক আছে। ফর এক্সাম্পল আমি www.digitalprivatecenter.com লিখে কি লিখলাম, একটা ওয়েবসাইট তৈরি করলাম। এখন এই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে আমি 1 বছর আগে কোন স্টুডেন্টকে প্রাইভেট পড়াইছি ওগুলো আপলোড করছি, ঠিক আছে। কিংবা দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে আজকে হয়তো বা কিছু স্টুডেন্ট একটা বিভিন্ন ধরনের আয়োজন করলাম, আজকে আপলোড করছি। তার মানে এই না প্রতিদিনই আমি আপডেট তথ্য দিচ্ছি, এমনটা কি? নো, মাঝে মধ্যে প্রয়োজন তথ্য দেওয়া হয়। তার মানে এই না প্রতিটা মুহূর্তে দেওয়া হয়। তার মানে বলো তো তাহলে আমার ওয়েবসাইটে কোন ধরনের ওয়েবসাইট? স্ট্যাটিক ওয়েবসাইট। ক্লিয়ার? আর যে ওয়েবসাইটে প্রতিটা মুহূর্তে আপডেট দিচ্ছে সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এই জন্য বলা হয়েছে যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায় না বা আপডেট তথ্য প্রদর্শন করা যায় না বা করা হয় না তাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। কি ধরনের ওয়েবসাইট বলো তো? স্ট্যাটিক ওয়েবসাইট। পারা যাবে এতটুকু? আচ্ছা, ওকে ওকে, বের হওয়ার সুযোগ দাও। এবারে চলে যাচ্ছে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। কোন ওয়েবসাইট বলো তো? ডাইনামিক। স্ট্যাটিক শেষ করলাম, এবার হচ্ছে তোমার কোনটা দাও। এবার হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তাহলে এখন প্রশ্ন যদি বলে ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, বলবা যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায়, সহজে পরিবর্তন করা যায় বা আপডেট তথ্য প্রদর্শন বা আপডেট তথ্য পাওয়া যায়, ঠিক আছে, বা প্রদর্শন করে তাকে কি বলে? তাকে কি বলে বলো তো? ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট। কি বলছি বলো? যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায় বা আপডেট তথ্য কি করে প্রদর্শন করে তাকে কি বলে? ডাইনামিক ওয়েবসাইট বলে। তাহলে ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে বলো তো? যে সকল ওয়েবসাইট প্রতিটি মুহূর্তে আপডেট তথ্য প্রদর্শন করে বা সহজে পরিবর্তন করা যায় তাকে কি বলা হয়? ডাইনামিক ওয়েবসাইট বলে। পারা যাবে এতটুকু? আচ্ছা, যেমন উদাহরণ বলতে পারি www.prothomalo.com, prothomalo.com। তো এই ধরনের ওয়েবসাইটগুলো কি হয়? ডাইনামিক ওয়েবসাইট। নিউজ পোর্টাল যত ওয়েবসাইট আছে সবগুলো হচ্ছে কি ওয়েবসাইট? ডাইনামিক ওয়েবসাইট। ফেসবুকটা হচ্ছে একটা কি ওয়েবসাইট? ডাইনামিক ওয়েবসাইট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো আমরা এবার স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের সম্পর্কে কি জানবো জানো? পার্থক্য। কি জানবো বলো তো? পার্থক্য। যে স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু বেশি বেশি আসে কোন নাম্বার প্রশ্ন জানো? খ নাম্বার প্রশ্ন। কত নাম্বার প্রশ্নে? খ নাম্বার প্রশ্ন আসতে পারে, ঘ নাম্বার প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি। তো আমরা লিখে ফেলি স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি। এক পাশে দিলে আমি হচ্ছে এক পাশে দিলাম স্ট্যাটিক, আরেক পাশে দিলাম হচ্ছে ডাইনামিক। পার্থক্য, ঠিক আছে, পার্থক্য লিখলাম। তো এক পাশে লিখলাম স্ট্যাটিক, এক পাশে কি ডাইনামিক। তোমরা বলতে পারো স্ট্যাটিক অর্থ, স্ট্যাটিক অর্থ কি বলো তো? বা তোমরা এটা কাজ করতে পারো, সংজ্ঞাটা আগে দিতে পারো। কি করতে পারো? সংজ্ঞা। তো আমি এখানে যার সংজ্ঞাটা লিখে দিই, কারণ তোমরা যখন লিখবা খাতায় পুরোপুরি লিখে দিবা, ঠিক আছে। সংজ্ঞা কি? যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায় না তাকে কি বলে? স্ট্যাটিক ওয়েবসাইট বলে। তাহলে ডাইনামিক ওয়েবসাইটের পাশে আমি কি লিখে দিব? যে সকল ওয়েবসাইটে আপডেট তথ্য প্রদর্শন করে তাকে বলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। সংজ্ঞাটা দিলাম। দেওয়ার পরে কি করব? তৈরি করতে খরচ কম লাগে। এটা তৈরি করতে কি লাগে? তৈরি করতে খরচ কম লাগে। আর এই পাশেরটা কি লাগে বলো তো? তৈরি করতে খরচ বেশি লাগে। তৈরি করতে খরচ বেশি লাগে। এটি হচ্ছে তুলনামূলক সহজ। এটা কি সহজ, এটা হচ্ছে কি কঠিন। এটা যে কেউ তৈরি করতে পারে বা এটা শুধুমাত্র HTML ভাষা দিয়ে তৈরি করা সম্ভব। শুধুমাত্র কি ভাষা দিয়ে তৈরি করা সম্ভব? শুধুমাত্র HTML CSS ভাষা দিয়ে তৈরি করা সম্ভব। শুধুমাত্র HTML CSS দিয়ে
তৈরি করা সম্ভব। বাট এই পাশেরটা কি হবে তাহলে? এটি HTML CSS ছাড়াও, এটি HTML ছাড়াও, শুধু এরকম বলতে পারে শুধুমাত্র HTML দিয়ে তৈরি করা যায়। এটি HTML ছাড়াও CSS, জাভা, পাইথন ইত্যাদি ভাষা প্রয়োজন, ইত্যাদি ভাষা প্রয়োজন। বুঝো না? এটি কম দক্ষ কারিগরও কি করতে পারবে, মানে এক কথায় জিডি ওয়েবসাইট তৈরি করে তাকে ওয়েব ডিজাইনার বলে। তাকে কি বলে? ওয়েব ডিজাইনার বলে। তুমি বলতে পারো এখানে কম দক্ষ ওয়েব ডিজাইনার তৈরি করতে পারে, ঠিক আছে? বলতে পারো কম দক্ষ ওয়েব ডিজাইনার তৈরি করতে পারবে। বাট এই পাশেরটা অবশ্যই কি হতে হবে বলো তো? অবশ্যই দক্ষ দক্ষ প্রোগ্রামার প্রয়োজন বা ওয়েব ডিজাইনার প্রয়োজন। ওয়েব ডিজাইনার প্রয়োজন। বুঝো না? বুঝতো কিনা? আবার বলছি এটি কম দক্ষ প্রোগ্রামার হইলে হবে বা কম দক্ষ ওয়েব ডিজাইনার তৈরি করতে পারবে, বাট এটি কিন্তু কম দক্ষ ওয়েব ডিজাইনার তৈরি করতে পারবে না। এবার আসি সর্বশেষ, মোস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটি ডাইনামিকের সাথে সম্পর্কযুক্ত নয়। এটি ডাইনামিক সরি ডাটাবেস কি হবে বলো তো? ডাটাবেসের সাথে সম্পর্ককৃত নয়। এটি কি বলো তো? সাথে সম্পর্কযুক্ত একটু মনোযোগ দাও। এই এমসিকিউটা অনেক আসে পরীক্ষায়, হিউজ পরিমাণ। কোন ওয়েবসাইট ডাটাবেসের সাথে সম্পর্কযুক্ত? কোন ওয়েবসাইট ডাটাবেসের সাথে সম্পর্কযুক্ত? উত্তর হচ্ছে ডাইনামিক। তো এটা আমি মনে রাখার কৌশল বলে দিই। দেখো D4 কি? ডাইনামিক। D4 কি? ডাটাবেস। বুঝতে পারছো কি পারো না? তার মানে সম্পর্ক আছে কার লগে? ডাইনামিকের লগে। সম্পর্ক নাই কার সাথে? স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে, রাইট কিনা? প্রশ্ন হচ্ছে স্যার ডাটাবেস আবার কি জিনিস? এই ওয়ার্ডটা তো আমি বুঝি না। ডাটাবেস, ডাটা মানে তথ্য, বেস মানে হচ্ছে ঘাঁটি, অর্থাৎ তথ্যের ঘাঁটি। অর্থাৎ তোমাদের যেমন রোল নাম্বার দিলে তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তারপর হচ্ছে তোমার তোমার জন্মসাল, তোমার মেট্রিকের রেজাল্ট কত, ইন্টার রেজাল্ট কত, সব তথ্য আসে কিনা? তথ্যগুলো আসে কিনা? তার মানে ওইটা কোনো না কোনো ডাটাবেসে কি রয়েছে? সংরক্ষিত অবস্থায় রয়েছে। তার মানে তুমি একটা রোল নাম্বার দিলে বা ফোন নাম্বার দিলে, যেটাই দাও না কেন, তোমার কিন্তু যাবতীয় তথ্য কিন্তু বলে দিতে পারতেছে না। তার মানে ওইটা যার সঙ্গে সম্পর্কিত আছে সেই সফটওয়্যারটার নাম হচ্ছে কি? ডেটাবেস। কি নাম বলো তো? ডেটাবেস। অবশ্যই ডাইনামিক ওয়েবসাইটগুলো ডেটাবেসের সাথে কি থাকে? সম্পর্কযুক্ত থাকে, কারণ যেহেতু প্রতিটা মুহূর্তে আপডেট তথ্য কি করে? প্রদর্শন করে, এই জন্য ডাটাবেসের সাথে সম্পর্কযুক্ত থাকে। ক্লিয়ার? আবার বলতেছি পার্থক্যগুলো আমি একটু তোমাদের পুনরায় পড়াই দিচ্ছি। এই পাশে স্ট্যাটিক, পাশে কি? ডাইনামিক। তো স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে? যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায় না, অর্থাৎ অপরিবর্তনশীল, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায়, অর্থাৎ আপডেট তথ্য প্রদর্শন করে, তাকে বলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ক্লিয়ার? দেন পরের প্রশ্ন আসি, তৈরি করতে কি লাগে? খরচ কম লাগে। আর এই পাশে তৈরি করতে খরচ কি লাগে? বেশি লাগে। এত ক্লিয়ার? ওকে। স্ট্যাটিক ওয়েবসাইট তুলনামূলক কি? সহজ। আইডি তুলনামূলক হচ্ছে কি? কঠিন। এবার বলছে শুধুমাত্র HTML দিয়ে কি করা সম্ভব? তৈরি করা সম্ভব। তো ডাইনামিক ওয়েবসাইট শুধু HTML না, HTML ছাড়াও আরো তোমাকে কি জানতে হবে? CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন ইত্যাদি আরো ভাষা কিন্তু জানতে হবে বা জানা প্রয়োজন। এবার এসে কম দক্ষ ওয়েব ডিজাইনার তৈরি করতে পারবে। কম দক্ষ মানে তিনি যদি একটু কম দক্ষ হয়, আমার মতো আপনার মতো স্টুডেন্টও কি করতে পারবে? তৈরি করতে পারবে। বাট যদি আপনি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে অবশ্যই কি হতে হবে বলতো? অবশ্যই দক্ষ ওয়েব ডিজাইনার হতে হবে। এতটুকু ক্লিয়ার? দেন আসি, এটি ডাটাবেসের সাথে সম্পর্কযুক্ত নয়। আর এটি অবশ্যই কার সাথে সম্পর্কযুক্ত? ডাটাবেসের সাথে সম্পর্কযুক্ত। এতটুকু ক্লিয়ার? আচ্ছা যাই হোক,
এখন যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা কি কি ধরনের জিনিস শিখলাম, পুরো জিনিসটাকে আমরা কি করে দিই, একটু সামারি করে দিই। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম কে বলতে পারবে আপনাদের মধ্যে? সুন্দর মতো গুছিয়ে কে বলতে পারে বলো তো? কি কি শিখলাম বলেন, কি কি শিখলেন? আমরা শিখলাম ওয়েব ডিজাইন পরিচিতি, ওয়েব ডিজাইন পরিচিতি। এর ভিতরে যা শিখলাম সেটা হচ্ছে ওয়েবসাইট কি শিখলাম, হচ্ছে একটি ওয়েবসাইটের কি বলে ডিজাইন কি জিনিস। তারপরে শিখলাম হচ্ছে আরে নামটা ডোমেন নেম, ডোমেন নেম কি জিনিস সেটা জানলাম, রাইট কিনা? তারপর জানলাম হচ্ছে সার্ভার কি জিনিস সেটা জানলাম। তারপরে জানলাম হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইট তৈরি করতে কি কি ধরনের সফটওয়্যার প্রয়োজন সেটাও আমরা জানলাম, রাইট কিনা? শুধু তাই নয়, তার সাথে জানলাম যে ওয়েবসাইট তৈরি করার ভাষা কি কি সেটাও কিন্তু আমরা জানতে পারছি, পারছি কিনা? আচ্ছা, তাহলে আজকের ক্লাস কিন্তু আমাদের এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমাদের আলোচনা হবে ওয়েবসাইটের, ওয়েবসাইটের কাঠামো কি নিয়ে আলোচনা হবে, ওয়েবসাইটের কাঠামো। অর্থাৎ আমি কিন্তু বলেছিলাম, একটু মনোযোগ দাও, লাস্ট ক্লাসটা সামারি টানা দিচ্ছি। আমি বলেছিলাম এই এই চ্যাপ্টারটা দুইটা পার্ট, একটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি, আরেকটা হচ্ছে কি HTML। তো এই ওয়েব ডিজাইন পরিচিতি থেকে আজকের একটা পার্ট আমি একটা পর্ব শেষ করলাম। আগামী ক্লাসে আমি কি শেষ করবো বলে দাও, ওয়েবসাইট কাঠামো। কোনটা শেষ করবো, ওয়েবসাইট কাঠামো। তাহলে আমরা দুইটা ক্লাসের মধ্য দিয়ে কোন জিনিসটা শেষ করতে যাচ্ছি, ওয়েব ওয়েব ডিজাইন পরিচিতি, পরিচিতি ও HTML। একটু মনোযোগ দাও, ওয়েব ডিজাইন পরিচিতি এই পার্টটা আমরা আজকের ক্লাসে করাইলাম। আগামী ক্লাসে এই পার্টটা থেকে আরেকটা টপিক আছে, সেটার নাম হচ্ছে ওয়েবসাইট কাঠামো। কি নাম বলো তো, ওয়েবসাইট কাঠামো। তো আগামী ক্লাসে A to Z ওয়েবসাইট কাঠামো সময় নিয়ে করাই দিব, ঠিক আছে? তাহলে আমরা দুইটা ক্লাসের মধ্য দিয়ে ওয়েব ডিজাইন পরিচিতি এই পার্টটা আমাদের কি হয়ে যাবে, শেষ। এই পার্টটা শেষ হয়ে গেলে আমরা কি করবো বলো তো, এই পার্টটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে একটা MCQ পরীক্ষা দিব, দেন চলে যাবো হচ্ছে কোন পার্টে, HTML এর এই পার্টে। ক্লিয়ার? তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নারায়ণ